হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এফডিডেন্স কমিউনিটি। গত টিউটোরিয়াল আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা একটা সিম্পল টেমপ্লেট তৈরি করতে পারবো বিজ্ঞানীদের জন্য। সো আজকে দেখবো আমরা ওইটা কিভাবে রেসপন্সিভ করতে হয়, কোনো প্রকার কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করা ছাড়া আমরা বেসিক একদম স্ক্র্যাচ থেকে আমরা এটা রেসপন্সিভ করবো। ওকে, সো লেটস গো। ফাইল ওপেন করলাম, ওপেন করার পর style.css এবং আমাদের প্রয়োজন পড়বে index.html। ওকে, index.html ফাইন, আমরা ব্রাউজারের সাথে ওপেন করি। আচ্ছা, এটুকু হচ্ছে আমরা গত টিউটোরিয়ালে করছিলাম। তাহলে এই টিউটোরিয়াল আমরা যা করব সেটা হচ্ছে এটাকে রেসপন্সিভ করব। ফাইন, দেন আমাদের রেসপন্সিভ করলে এটা হবে 1 by 1। এটা যেমন আছে থাকবে, একটু উপর নিচে প্যাডিং কমে যাবে এবং এগুলো 1 by 1 চলে আসবে, তারপরে ওটা সিরিয়াল ওয়াইজ হয়ে যাবে। ওকে, ফাইন, দেন লেটস গো টু css. Let's now define the responsiveness. Okay, রেসপন্সিভ করার নিয়ম হচ্ছে media media screen and তারপর আপনার মিনিমাম ওয়েট 0 পিক্সেল and maximum weight 600 পিক্সেল। সেভ। ওকে, তাহলে আমাদেরকে প্রথমে ধরতে হবে হচ্ছে কি নেভিগেশন। ওকে, নেভিগেশনের মধ্যে nav ul li কে আমরা ফ্লোট লেফট দিছিলাম, মেবি লেটস চেক। ফ্লোট লেফট মানে হচ্ছে একটার পাশে একটা আছে, আমরা যদি ফ্লোট নান করে দিই তাহলে এটা 1 by 1 হয়ে যাবে। তাহলে nav ul li none। ওকে, লেটস চেক, রিফ্রেশ। 1 by 1 কিন্তু হয়ে গেছে। ওকে, তাহলে 1 by 1 হয়ে গেলে এটার হাইটটাও ফ্লেক্সিবল হইতে হবে। তাইলে এটার হাইট হচ্ছে nav 50 পিক্সেল। 50 পিক্সেল হচ্ছে, এখন আমরা এটাকে nav অটো, হ্যাঁ এখন কিন্তু ঠিক আছে। ওকে, ul li বর্ডার 1 পিক্সেল, বর্ডার বটম অর্থাৎ বর্ডার নিচে, বর্ডার বটম 1 পিক্সেল, সলিড #1। ওকে, তাহলে এটা কিন্তু এখন রেসপন্সিভ 1 by 1। এখন এটা বাড়াই, হয়ে গেল এই রেসপন্সিভ। ওকে, নেক্সট হচ্ছে এটার আই থিঙ্ক প্যাডিং কমানোর দরকার নেই, এখন ঠিকই আছে, ভালোই দেখতেছে। আচ্ছা, এটা হচ্ছে 1 by 1 হবে একটা একটা। তাহলে এটাকে আমরা ভাগ করছিলাম কি দিয়ে? এটাকে ভাগ করছিলাম আমরা কলাম দিয়ে, কলাম 4, উইডথ দিছিলাম হচ্ছে 24 আর ফ্লোট দিছিলাম হচ্ছে লেফট। তাহলে কল 4 উইথ 100% সম্পূর্ণ স্ক্রিন জুড়ে থাকবে এবং ফ্লোট নান। রিফ্রেশ, এই যে 1 by 1 হয়ে গেছে কিন্তু এখন। ওকে, তাহলে এটা কিন্তু এখন ব্লগ এরিয়া রেসপন্সিভ, মেইন কন্টেন্ট এরিয়া যেটা আর কি রেসপন্সিভ। ওকে, দেন আমাদের যেটা রেসপন্সিভ করতে হবে সেটা হচ্ছে এই ফুটার আমরা ভাগ করছিলাম কি দিয়ে? ফুটারে যদি যাই, ফুটার ভাগ করছিলাম কল টু দিয়ে। ওকে, ফাইন্ড কল টু, সেম কল টুর জন্য সেম ডট কল টু ভাগ করে দিলাম। হ্যাঁ, এখন এটা যদি মাঝখানে থাকে তাহলে আর একটু সুন্দর লাগবে। তাহলে ফুটার আমরা ডিফাইন করছিলাম হচ্ছে জাস্ট ফুটার। আচ্ছা, ফুটার টেক্সট টেক্সট এলাইন সেন্টার। ওকে,
এই আর ফুটার মেনু ওকে ফুটার মেনু প্যাডিং উপর নিচে 30 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। ফাইন, ডানে বামে দেওয়া যেতে পারে 15 পিক্সেল। ওকে, এখন কিন্তু ঠিক আছে। সো এখন যে কথাটা হচ্ছে, এখন যদি এটা বিগ সাইজে থাকে এরকম, যখন আমরা এটাকে যে কোনো সাইজে নিয়ে যেতে পারবো। যে কোনো সাইজে নিয়ে যাওয়ার জন্য এখানে মিনিমাম 0 আপনি মিনিমাম যাইতে দিতে পারবেন, যেমন 480 এটা হচ্ছে মোবাইল সাইজ, এবং এটা হচ্ছে 768 এটা হচ্ছে ট্যাব সাইজ। এর মধ্যে থাকলে কীরকম স্টাইল হবে, কিন্তু আমি করছি 600 অর্থাৎ 600 থেকে মিনিমাম 0 পিক্সেল পর্যন্ত, এর মধ্যে কি স্টাইল হবে। ওকে, রিফ্রেশ অ্যান্ড স্ক্রিন সাইজ যখন ছোট করব তখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। রেসপন্সিভ, ওকে 100% রেসপন্সিভ। সো রেসপন্সিভ যদি আপনি উইন্ডো ছোট বড় না করতে চান, তাহলে এখানে যাবেন ফায়ারফক্সের ডেভেলপার টুলের মধ্যে রেসপন্সিভ ডিজাইন মোড। তাহলে এখানে আপনার উইথ লিখে দিবেন যে কত হলে সেটা আসবে, 600। দেখা যাচ্ছে এটা কিন্তু রেসপন্সিভ। ওকে, ওকে এটা কিন্তু এখানে দেখাচ্ছে না এখন। তাইলে আমরা কি করব, ইনলাইন ব্লক। তাইলে আমরা এটাকে ধরি যে nav ULLIA ডিসপ্লে ব্লক। রিফ্রেশ, এখন কিন্তু সম্পূর্ণ তার লিঙ্ক কাজ করতেছে। ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা যাবে, যা ইচ্ছা চেঞ্জ করা যাবে। আমি জাস্ট দেখালাম যে রেসপন্সিভ কীভাবে করতে হবে। ওকে, আজকে টিউটোরিয়াল জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।